আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিচ বাংলা এক্সপ্লোর। আজকে নিয়ে চলে এসেছিলাম অ্যাডোবে ফটোশপের মাধ্যমে আপনারা কিভাবে প্রফেশনালি থাম্বনেল তৈরি করবেন। অ্যাডোবে ফটোশপের মাধ্যমে থাম্বনেল তৈরি করার জন্য কি কি করা প্রয়োজন আমি আপনাদের বলতে পারি। যদি আপনারা অ্যাডোবে ফটোশপের মাধ্যমে থাম্বনেল তৈরি করেন তাহলে পৃথিবীর সেরা থাম্বনেলটা আপনিই তৈরি করতে পারবেন। যদি একটু সময় দেন এবং আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পরে শিখতে পারবেন কিভাবে একটা প্রফেশনালি থাম্বনেল তৈরি করতে পারেন অ্যাডোবে ফটোশপের মাধ্যমে। অ্যাডোবে ফটোশপের মধ্যে থাম্বনেল তৈরি করার জন্য ফন্ট কোথায় পাবেন, কিভাবে আপনাদের কালারগুলো সিলেক্ট করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার কোন ফন্টের কালারটা ম্যাচিং করবে, সব সম্পর্কে আমি আজকে আলোচনা করব। সেটার জন্য আমার এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, ভিডিওটা কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি কেটে দেখেন তাহলে পরে শিখতে পারবেন না, সেজন্য আমার রিকোয়েস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখুন। এবং আরেকটা মেন রিকোয়েস্ট, সেটা হলো আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা আমার ইউটিউব থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন এবং বুঝতে পারেন, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন নতুন নতুন এই সকল ইনফরমেশন পাওয়ার জন্য। আমি দেরি না করে আপনাদের নিয়ে যাই মেইন ভিডিওতে কিভাবে অ্যাডোবে ফটোশপের মাধ্যমে আপনারা থাম্বনেল তৈরি করবেন। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার স্ক্রিন। এখন অ্যাডোবে ফটোশপের মাধ্যমে আপনারা থাম্বনেল তৈরি করার জন্য কি করবেন। প্রথমত আপনাদের অ্যাডোবে ফটোশপটা আপনারা চলে আসবেন। অ্যাডোবে ফটোশপটা আসার পর আপনারা এই যে নিউ ফাইল আসবেন। এখানে আসার পর যে কাস্টমস করা আছে 1280x720, এটাতে আপনারা জাস্ট ক্রিয়েট করে দিবেন। এখানে আপনাদের এই ফাইলটা চলে আসলো, এটা আপনাদের থাম্বনেলের সাইজটা চলে আসলো। এটা আসার পরে আপনারা এখানে একটা ফটো নিয়ে নেবেন। জাস্ট আমি একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ডার্ক এর ব্যাকগ্রাউন্ড একটা। ওকে, এই ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এটা শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে নিয়ে নেবেন, কভার আপ করবেন। এভাবে নিয়ে একটা কভার আপ করে দিলেন। ওকে, এটা কভার হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আপনাকে ভাবতে হবে এই ব্যাকগ্রাউন্ডের সাথে কোন ধরনের কালারগুলা আপনার ফন্টের কালারগুলা ফুটে উঠবে। সেটার জন্য আপনারা কি করতে পারেন, মিনিমাইজ করে দেন। মিনিমাইজ করার পরে আপনারা আপনাদের এই এতে আসবেন, যে কোনো কম ব্রাউজারে আসবেন। কম ব্রাউজার আসার পরে তখন ওকে, সো আমি কম ব্রাউজারে চলে গেলাম। কম ব্রাউজার আসার পরে আপনারা এখান থেকে যেই কালার চয়েস করবেন, যে কালারটার উপর আপনারা থাম্বনেল তৈরি করবেন, থাম্বনেলটা এখন কোন ধরনের ফন্টের কালারটা সিলেক্ট করবেন, সেটার জন্য মূলত এই কাজটা। এই যে টাইপি ফটোগ্রাফি, ওকে, এখানে আপনারা জাস্ট চলে আসবেন। এখানে আসলে এখান থেকে আপনারা অনেকগুলা ফটোশপের ডিজাইন দেখতে পাবেন মূলত। টাইপি ফটোশপ, এই যে এখানে দেখেন অনেকগুলো আপনারা এখানে ডিজাইন পাচ্ছেন। কারণ আপনার যেই এই ইউটিউবে ব্যানারের যেই ব্যাকগ্রাউন্ড সেটার সাথে কোন কালারটা ম্যাচ করবে। সো আমার যেহেতু ব্যানার ব্ল্যাক কালার আমাকে একটা এখানে থিমস বের করতে হবে, ওটার সাথে ম্যাচিং করিয়ে তারপর আমাকে নিতে হবে। ওকে, এখানে দেখেন এখানে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারটা ম্যাচ করছে, বা আমি আরো আদার্স গুলা দেখবো। এখানে দেখেন এখানে অনেকগুলা কালার সাজেস্ট করেছে একসাথে। ব্ল্যাকের উপর কি কি কালার গুলো আপনাকে নিতে পারেন, অনেকগুলা কালার এখানে আছে। সো এভাবে আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে কি কালার ম্যাচ করবে, কালারগুলো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। অ্যান্ড আপনারা যদি মনে করেন যে আপনাদের ফন্ট প্রয়োজন, ফন্টের জন্য আপনারা যেটা করবেন, বাংলা ফন্ট লিখে সার্চ করবেন, BANGLA, বাংলা ফন্ট। বাংলা ফন্ট লিখলে এই যে ফ্রি বাংলা ফন্ট যেটা চলে আসছে, আপনাদের ফ্রি বাংলা ফন্টে আসবেন। ফ্রি বাংলা ফন্টে আসার পরে এখান থেকে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। এই যেখানে অনেক ফন্ট পেয়ে যাবেন, জাস্ট এখানে আপনারা
ফন্টগুলো ডাউনলোড করে তারপর আপনারা ইউজ করতে পারেন ফন্টগুলো। সো আমি মেন ভিডিওতে নিয়ে যাবো আপনাদেরকে। সো ওকে, এটা মূলত আমাদের মেন থিমস। এটার উপরে আমরা এখন আমাদের ফটোশপের যে থাম্বনেলটা আছে থাম্বনেলটা তৈরি করার চেষ্টা করব। সো থাম্বনেল তৈরি করার জন্য যেটা আমাদের প্রথমে করতে হবে সেটা হলো লিখতে হবে। লেখার জন্য যে দেখেন টি অপশনটা আছে, এই টি অপশনে আপনারা প্রেস করবেন। টি অপশনে প্রেস করার পরে এরকম যখন আসলো, এখান থেকে এখন বাংলা ফন্ট করে দেন। এখন আমি যেটা লিখতে চাই সেরা থাম্বনেল ডিজাইন। ওকে, সেরা সেরা ওকে, দেখেন আমি সেরা। এখন এখানে যে এই যে লেয়ার অপশনটা আছে, লেয়ারে প্রেস করবেন। লেয়ারে প্রেস করার পরে এই যে সেরাটা দেখতে পাচ্ছেন, এখানে সেরা চলে এসেছে। সেটার উপরে প্রেস করার পরে কন্ট্রোল টি, কন্ট্রোল টি লিখলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্টের উপর এটাকে আপনি ছোট বড় করতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন মনে হয় ততটুকু নিয়ে আপনি ছোট বড় করে এটাকে এখানে জাস্ট বসে দেবেন। আরেকটা জিনিস আপনি ফলো করবেন, আপনাদের থাম্বনেলের যে চার কোণাটা আছে এখান থেকে এই এতখানিকটা গ্যাপ রাখার চেষ্টা করবেন সব সময়। গ্যাপটা রাখলে হবে কি, আপনাদের এই আদার্স যেসব ফন্টগুলো আছে আপনাদের এইটুকুটা আপনারা সবসময় ফাঁকা রাখার চেষ্টা করবেন। কারণ আপনাদের যখন ইউটিউবে আপনারা কোনো ভিডিও প্লে করবেন তার আগে যে থাম্বনেলটা থাকবে, থাম্বনেলের উপরে অনেকগুলা অপশন থাকে, সেগুলোতে এগুলো কভার আপ করবো আর বাকিটা আপনার লেখাটা মিডিলে থেকে যাবে। সেরা থাম্বনেল ডিজাইন আমি লিখবো। ওকে, সেরা থাম্বনেল ডিজাইন সেরা। আর এই সেরাটাকে আমি যদি একটু কালার একটু চেঞ্জ করে সবকিছু চেঞ্জ করতে চাই, এখানে আসবেন, এই যে সেরের উপরে প্রেস করবেন। সেরের উপরে প্রেস করার পরে এফ এক্স এ আসবেন, দিয়ে কালার ওভারলে, কালার ওভারলেতে আসবেন। কালার ওভারলেতে আসলে এখান থেকে দেখেন এই যে সেরা কালারটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। কালার ওভারলেতে আসার পর কত সুন্দর কালারটা ফুটে উঠেছে। সো আমি জাস্ট এখান থেকে বিলিভ এটাতে প্রেস করব, তাহলে এই জিনিসটা দেখেন, আপনি জাস্ট একটু ফলো করবেন। এটা এখন ছিল এই পজিশনে, আমি যেমন এটাতে প্রেস করলাম এটা হয়ে গেল এই পজিশন। ওকে, সো এটাকে আরো যদি আপনি করতে চান, চেঞ্জ করতে চান, আপনারা এখানে ঘাটাঘাটি করবেন, অনেক অপশন পেয়ে যাবেন। এখানে আসবেন, আসার পরে যদি আপনার এখানে নর্মাল দেওয়া আছে, মাল্টি কালার দিয়ে দেন, তাহলে পরে মাল্টি কালারটা হয়ে গেল, রেড কালার চলে আসবে। এখানে যদি লাইট কালারটা দেন, লাইট দিলে যে রেডের উপরে হালকা সাদা সাদা কালারটা ফুটে উঠছে, সেটা বুঝতে পারছেন আপনারা। আমি জাস্ট এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে পরে আপনাদের বোঝাতে আরো সুবিধা হবে। ওকে, লাইট সাদা কালার হয়ে গেল, কারণ আমি এখানে সাদা কালারটা দিয়েছি। মাল্টি কালার দিলে আবার রেড কালার চলে আসবে, আর নর্মাল দিয়ে দিলে সাদা কালার চলে আসবে। সো আমি এখানে এই কালারটাই ভালো লাগছে আমার কাছে। ওকে, এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনারা চাইলে কন্টিনিউ, আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন সবগুলো একে একে। আপনারা দেখবেন কোনটাতে কি কাজ আছে, যেটা আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা এখান থেকে জাস্ট নিয়ে নেবেন। ওকে, আমি এতটুকু এখান থেকে এটা করে নিলাম, এটা সেরাটা হয়ে গেল। এখন এটাকে থেকে আমি আরেকটা কপি বের করব। সো কপি বের করার জন্য সেরার উপরে দিয়ে আপনার মাউসের ডান প্রেস করবেন, ডান পাশের সুইচ প্রেস করবেন, ডুপ্লিকেট লেয়ার অপশনটা আছে, ডুপ্লিকেট লেয়ার আছে, মাউসের বাম পাশের সুইচটা প্রেস করবেন, ওকে করবেন। দেন একইভাবে আপনারা আপনাদের কন্ট্রোল টি, কন্ট্রোল টি লিখলে আপনাদের এখান থেকে আবার কন্ট্রোল চিপে ধরে আপনাদের মাউসের লেফট হ্যান্ড প্রেস করবেন, আর একটা লেয়ার বের হয়ে যাবে। লেয়ারটা বের হওয়ার পরে কি করবেন আপনারা এখানে, ওকে আরেকটা এখানে লেয়ার চলে এসেছে, আমি লেয়ারটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিই। ওকে, ওকে, সেরা থাম্বেল, থাম্বেলটাকে আমি ইংলিশে করি, টি এইচ ইউ এম বি এন এ আই এল, থাম্বেল। ওকে, সেরা থাম্বেল। এখন থাম্বেলটাকে ছোট করতে হবে, অনেক বড় এটা থাম্বেলটা।
ছোট করার জন্য আবার কন্ট্রোল টি, দেন ছোট করেন আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন মনে করেন আপনারা ছোট করে এখানে বসিয়ে দেন। আপনারা এখানে দেখবেন কোথা থেকে আপনাদের জিনিসটা ভালো হবে, সেইভাবে যে আপনারা আপনাদের এটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এখন এই থাম্বনেলের কালারটাকে আমি চেঞ্জ করতে চাই। সেম একইভাবে থাম্বনেলের উপর প্রেস করার পরে মাউসটা ফলো করেন, তাহলে হবে থাম্বনেলে প্রেস করার পরে FX, দেন কালার ওভারলে। ওকে, এখানে আসার পরে আমি এটাকে রেড কালার করে দিব। জাস্ট এটাকে রেড কালার করে দিলাম। এখন থাম্বনেল, সেটা থাম্বনেল ডিজাইন। আবার একইভাবে এটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন, অত কষ্ট করার প্রয়োজন নেই, জাস্ট কপি টু পেস্ট করবেন, তাহলে পরে আপনাদের আরেকটা নতুন আপনারা লেয়ার পেয়ে যাবেন। সো আমি জাস্ট কপি করে নিলাম, এটাকে বাংলা করে দেব, সেরা থাম্বনেল ডিজাইন। ডিজাইন খালাস। এখন এটা কালার যদি চেঞ্জ করতে চান আপনারা সেম একইভাবে আসবেন, FX এ আসার পরে এখান থেকে কালার ওভারলেতে আসবেন। কালার ওভারলেতে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের মনের মতো কালারটাকে নিয়ে নেবেন। ওকে, এই যে এটা নিয়ে নিলাম আমি। খালাস, সেরা থাম্বনেল ডিজাইন অ্যাডোবে ফটোশপ। এটার জন্য আবার আপনারা এখান থেকে আসবেন, আসার পরে এটাকে আবার সেম একইভাবে কপি করে নেবেন। কপি করার পরে কন্ট্রোল টি, কন্ট্রোল মাউসের লেফট হ্যান্ড, দেন এটাকে এখানে ইন্টার করে দিবেন। ইন্টারের পরে আপনারা আবার এই আপনাদের যে লেখার অপশনটা আছে টিতে আসবেন। টিতে আসার পরে এখান থেকে আপনারা এটাকে আবার কপি করে নিলেন, না সিলেক্ট করার পরে অ্যাডোবা, এ এ ডি ও বি, অ্যাডোবা ফটোশপ, PHO TO ফটো SHOP, অ্যাডোবা ফটোশপ। বাস এতটুকুই। এখন এটাকে আবার কন্ট্রোল টি দেন, সিলেক্ট, কন্ট্রোল টি। ওকে, এটাকে এখন আমরা ছোট করে দেব। ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, যা যতটুকু ভালো লাগে আপনারা করবেন। সো আমি এখান থেকে একটা জিনিস এটা করব, সেটা হলো যে এই অ্যাডোবে ফটোশপটাকে উপরে নিয়ে যেতে পারেন বা নিচে রাখতে পারেন, নো প্রবলেম। ওকে, কন্ট্রোল টি, অ্যাডোবে ফটোশপ, নিচে নিয়ে চলে আসলাম। ওকে, ওকে, দেন এটাকে আমি অন্য একটা কালারে চেঞ্জ করব। এখান থেকে আপনি কালার পেয়ে যাবেন, এই যে এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন আপনি আপনার মতো করে। এটা অ্যাডোবে ফটোশপটাকে দেখে রেড কালার, নীল কালার দিলে কেমন লাগে। ওকে, এখন FX আসবেন, কালার ওভারলে,
দেন এখান থেকে আপনারা নীল কালারটা নিয়ে নেবেন, কারণ অ্যাডোবে ফটোশপের কালার যেহেতু নীল, নীলটা নিয়ে নেবেন। নীলটা কিন্তু খুব একটা ফুটে উঠছে না, এই জন্য আপনারা কি করতে পারেন, নীলটা ফুটিয়ে ওঠার জন্য এখানে আসবেন, এই যে লাঠির মতো যে চিহ্নটা, এখানে আসবেন। আসার পরে প্রথমের অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথমে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এটাকে এভাবে জাস্ট কপি করে নেবেন। ওকে, এটা হয়ে গেল। হওয়ার পরে এটাকে জাস্ট চেঞ্জ করে আপনারা একটা ব্ল্যাক কালার দিয়ে দেন। ব্ল্যাক কালার হয়ে গেল। এখন ওকে, ব্ল্যাক কালার হয়ে গেছে এটা। ব্ল্যাক কালার হওয়ার পরে এখন আপনারা আপনাদের সেই এই অ্যাডোবে ফটোশপটাকে এটার উপরে এভাবে নিয়ে এসে ছেড়ে দেন। ওকে, এই দেখেন অ্যাডোবে ফটোশপটা ব্ল্যাকের উপরে চলে এসেছে এবং এটা ফুটে উঠছে মোটামুটি ভাবে, কিন্তু খুব একটা ভালো লাগে না। সো আমরা চেষ্টা করব বেটার কিছু। ওকে, কালারটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, অন্য কোনো কালার দিয়ে দেখি কেমন লাগে। ওকে, এই কালারটা সুন্দর লাগছে, অথবা ওকে সাদাটার উপরেই বেটার লাগছে আমার মনে হয়। তারপর আপনারা এখানে ঘাটাঘাটি করতে পারেন, অনেক কালার পেয়ে যাবেন এখানে। এই যে দেখেন অনেক কালার পাবেন এখানে। সো বেটার সাদাটাই আমার ভালো লাগলো। সো আমি সাদাটার উপরে দিয়ে দিব। ওকে, দেন ইন্টার। ইন্টার হয়ে গেল। আপনার এটা অলরেডি থাম্বনেল লেখা শেষ অলমোস্ট। থাম্বনেল লেখা হয়ে গেলে এটাকে এখন সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য কিচ্ছু না, জাস্ট আপনার ফাইল আসবেন। ফাইল আসার পরে দেখবেন এখানে সেভ এ কপি লেখা আছে, সেভ এ কপিতে আসবেন। সেভ এ কপিতে আসলে এখানে আসার পরে দেখেন এই যে ফটোশপটা খালি চেঞ্জ করবেন, দেন পিএনজি মোডে দিয়ে দিবেন। এই জেপিইজি, জেপিজি এটা ফলো করবেন। তারপরে আপনারা আপনাদের কোন ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডারটা সেভ করে আপনারা এখান থেকে চাইলে নামটা সেভ করতে পারেন, অ্যাডোবা থাম্বনেল ডিজাইন। এটা অলরেডি সেভ হয়ে গেল। এটি সেভ হওয়ার পরে আপনারা এখান থেকে আরেকটা করতে পারেন, সেটা হলো যে সেভ অ্যাসে আসবেন। এটাকে একটা জাস্ট কপি রাখার জন্য, ফিউচারে আপনাদের এটা কাজে লাগবে। আপনার চাইলে ওটা থেকে আবার নতুন থাম্বনেল তৈরি করতে পারেন, কষ্ট করতে হবে না। সেভ। ওকে, এটাও সেভ হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের থাম্বনেলগুলো খুব সুন্দর সহজভাবে তৈরি করতে পারেন আপনাদের অ্যাডোবে ফটোশপের মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।